গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। কটা বাজে জানো? 9:45 বাজে। এখন আমি চা খাচ্ছি। আর হ্যাঁ, দিদি কিন্তু আমার এখনো আসেনি। 9:45 বেজে গেছে, দিদি আসেনি। তার জন্য আমার চা খেতেও দেরি হলো। তারপর দিদিকে ফোন করলাম, দিদি বললো 9টার পর দিদি আজকে আসবে। তো কি আর করবো, যথারীতি আমার মর্নিং আজকে দেরি করেই শুরু হলো। কিছু করার নেই। তবে রবিবার দিন একটু হলেও রিল্যাক্স করার দিন, মনে হয় যে না একটু দেরি করে দিন শুরু করি, কারণ সোমবার থেকে তো আবার সেই ছোটাছুটি শুরু হয়ে যাবে। তাই আজকে না একটু দেরি করেই শুরু করা যাক। সারাদিন কি করব এখনো পর্যন্ত জানি না, তবে যাই করব যতটা পারবো ক্যামেরা বন্দি করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। সঙ্গে থাকো। আর এখন আমি চা খাচ্ছি। আমার বাড়ির সবাই কিন্তু ঘুমোচ্ছে, এখনো কেউ ওঠেনি। একটু পরে তুতানকে ডাকবো, কারণ তুতানের 11:15 থেকে ক্লাস আছে। তো একটু পরে তুতানকে ডাকবো। সবাই তো 9:45 বাজে, বাচ্চা মানুষ ঘুমোচ্ছে, ঘুমুক। 10:30 বাজে। এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। আমরা বলতে আমি আর পার্থ ব্রেকফাস্ট করতে বসেছি, আর তুন ব্রেকফাস্ট করে ম্যামের বাড়িতে পড়তে চলে গেছে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে আছে দই চিড়ে কলা একসাথে মাখা। এই যে দই চিড়ে কলা একসাথে মাখা, কালকে রাত্রে দই পেতেছিলাম, তোমরা দেখেছো। তো সেই দই দিয়ে এখন চিড়ে মাখা, তার সাথে কলা। এখন ব্রেকফাস্ট করে নিই। 10:10 বাজে। পার্থ কিছু আগে আসলো বাজার থেকে। বাজার বলতে ও আজকে মাটন আনতে গিয়েছিল, কারণ ছেলের আবদার আজকে ডিনারে মাটন বিরিয়ানি করতে হবে। তো মটন আনতে গিয়েছিল ও। আজকে 950 মটন নিয়ে এসেছে। এবার দেখো 950 গ্রাম মটন তো আমাদের 3 জনের লাগবে না, অনেকটা বেশি হবে। তার জন্য হাফ মটন আমি তুলে রেখে দিয়েছি, অন্যদিন ওটা দিয়ে মটন কষা হয়ে যাবে। আর আজকে বিরিয়ানির জন্য কিছুটা পিস আমি নিয়ে নিয়েছি। এবার এই পিসগুলোকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে রাখবো রাত্রেবেলা মটন বিরিয়ানি করার জন্য। এই যে এখানে আমি কিছুটা মাংস নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য। এবার এই মাংস আগে ম্যারিনেট করব। আজকে টক দই দিয়ে মাংস ম্যারিনেট করব। আর টক দইটা তো তোমরা জানোই আমার হোমমেড টক দই। তো হোমমেড টক দই দিয়ে এই মাংস এখন আমি ম্যারিনেট করব। এই যে বন্ধুরা, মটন ম্যারিনেট করা হয়ে গেল। আজকে মটন ম্যারিনেট করেছি টক দই, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, হলুদ, সর্ষের তেল আর কাশ্মীরি রেড চিলি পাউডার, এই দিয়ে মটন ম্যারিনেট করেছি। এবার এই ম্যারিনেটেড মটন ফ্রিজে রেখে দেব। সন্ধেবেলা মটন বিরিয়ানি যখন করব তখন এই মটন ফ্রিজ থেকে নামাবো। তো এবার ম্যারিনেটেড মটন ফ্রিজে রেখে দেওয়া যাক। মটন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলাম। ম্যারিনেটেড মটন ফ্রিজে রেখে এই খাবারগুলো নামিয়ে নিলাম। এগুলো লেফট ওভার খাবার, মানে কালকের এগুলো। তো এখানে আছে কলমি শাক, এটাতে ডাল আছে, আর খুলছি না, ডালটা পড়ে যাবে, তার জন্য এই যে এখানে ডাল আছে। এখানে আছে সজনে ডাঁটা আলু পোস্ত। এখানে আছে পটল কুমড়ো আলু একসাথে ভাজি। আর এখানে আছে মসুরির ডালের বড়া, আর তার সাথে আছে পেঁয়াজ। এই দিয়ে আজকে দুপুরবেলা আমাদের হয়ে যাবে। আর আছে টক দই। এই দিয়ে আজকে দুপুরবেলা আমাদের হয়ে যাবে। রাত্রে যেহেতু মটন বিরিয়ানি করব, তার জন্য এখন আর বেশি কিছু করব না। এই দিয়েই আজকে দুপুরবেলা আমাদের হয়ে যাবে। ভাত বসিয়ে দিলাম, আর যে খাবারগুলো ফ্রিজ থেকে নামিয়েছি সেগুলো একটু গরম করে নেব এখন। ওই যে তুতান খেলছে, বাড়িতে এসেই ব্যাগ রেখে ব্যাট নিয়ে ছুটলো খেলতে। ইভিনিং, সন্ধে 6টা বাজে। আমি আর পার্থ দুজনে মিলে এখন একটু বেরিয়েছি। পার্থ একটু হাই করবে না? আজকে দুজনে মিলে বেরোলাম, একটু বাজারে যাব। সকালে তো পার্থ মটন নিয়ে এসেছে, কিন্তু সবজি তো কিছু লাগবে। তো তাই দুজনে মিলে এখন বেরোলাম, একটু সবজি কিনবো। আর আজ কিন্তু গরমটা ভীষণ পড়েছে, বিভৎস গরম গো আজকে। গরমে আর কিছু ভালো লাগছে না। যত দিন যাচ্ছে তত জানি গরম বাড়ছে।
একটু রাস্তায় বেরিয়ে হাঁটতে না হাঁটতেই একটু হাঁটতে না হাঁটতেই দেখো ঘেমে গেলাম। এই গরমে আর পারা যাচ্ছে না, বাড়িতে গিয়ে না স্নান করতে হবে আবার, এত গরম লাগছে আজকে। সেই যেতে যেতে একটা চায়ের দোকান পেলাম, এখন আমরা এসে বসলাম চায়ের দোকানে, চা খাবো। এই যে এখন চা খেয়ে তারপরে যাবো বাজারে। বাজার থেকে চলে এলাম, 5 মিনিটের মতো হলো, আর বাজার থেকে নিয়ে আসলাম সবজি, মিষ্টি, তুতানের একটা 5 স্টার ওরিও, এই সব জিনিসপত্র নিয়ে আসলাম। এবার যাই সোজা কিচেনে, রান্না করতে হবে। কটা বাজে জানো? 9:45 বাজে। আর দেখো ওই যে বিরিয়ানি আমি দমে বসিয়েছি, কিন্তু আজকে রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি যখন বিরিয়ানি রান্না করছিলাম সেই সময় তুতানকে টিচার এসেছিল পড়াতে, তো তখন বুঝতেই পারছো আমি আর তার জন্য রেসিপি শেয়ার করতে পারিনি। আমার খুব খারাপও লাগছে, কিন্তু কিছু করার নেই, আগে বাচ্চার পড়া, তার জন্য আমি রেসিপি শেয়ার করতে পারিনি। তবে হ্যাঁ, একটা কথা, আমার বিরিয়ানির রেসিপি কিন্তু চ্যানেলে রয়েছে, তোমরা চেক করে নিতে পারো, বিরিয়ানি রেসিপি রয়েছে চ্যানেলে। তো এখন বিরিয়ানি দমে বসিয়েছি, দম থেকে আর 5 মিনিট পর নামিয়ে তুতানকে খেতে দেব। বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার খেতে দিয়েছি পার্থকে। হোমমেড মটন বিরিয়ানি আর চিকেন কষা, তার সাথে আছে স্যালাড, স্যালাডে আছে আজকে শসা আর পেঁয়াজ। স্মেল তো বেশ ভালো বেরিয়েছে। এবার তুতানও খেতে বসবে, পার্থও খেতে বসবে। রাত কটা বাজে জানো? 12:45। ডিনার করে আমি লাইভ করছিলাম, তাই অনেকটা রাত হয়ে গেল। তো এখন এসেছি এই ভিডিওটা অফ করতে। আমার কিন্তু ব্রাশ করা হয়ে গেছে, নাইট ক্রিম ইউজ করা হয়ে গেছে। তাহলে চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।